আপনি এসআইআর এর ফর্ম বিএলও কে জমা দিয়েছিলেন, কিন্তু আপনার এসআইআর এর যে ড্রাফট লিস্টটি প্রকাশিত হয়েছে ওতে আপনার নাম নেই। যদি আপনার ড্রাফট লিস্টে নাম না থাকে তো আপনার ফাইনাল লিস্টে নাম আসতে পারে। ওর জন্য আপনাকে কিছু প্রসেস করতে হবে। তো প্রথমে আপনি চেক করবেন আপনার ড্রাফট লিস্টে নাম এসেছে কিনা। যদি চেক করতে চান তো চলুন আপনাকে মোবাইল স্ক্রিনে লাইভ দেখাই যে আপনি কিভাবে আপনার ড্রাফট লিস্টে নাম এসেছে কিনা আপনি ওটা কিভাবে চেক করবেন। এরপরে আমি আপনাদেরকে বলবো যে আপনি কি করলে আপনার আবার ফাইনাল লিস্টে নামটি আসবে। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি চেক করবেন আপনার ড্রাফট লিস্টে নামটি এসেছে কিনা। তো চেক করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ক্রোম ব্রাউজার আছে, তো আমি এই ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখানে যে সার্চ বারটি আছে এখানে আপনি এনভিএসপি লিখে সার্চ করবেন। এখানে আপনি ভোটারে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এটাকে ভালো করে প্রথমে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, তো আপনি এখানে ক্লিক করবেন। আর যদি আপনি এসআইআর এর ড্রাফট লিস্ট ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে ড্রাফট লিস্টটি ডাউনলোড করতে পারবেন। যদি আপনি ওই ভিডিওটি দেখতে চান তো ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওখান থেকে ওই ভিডিওটি দেখে আপনি পুরো আপনার কনস্টিটিউয়েন্সির ড্রাফট লিস্টটি ডাউনলোড করতে পারবেন। তো আপনার নাম আছে কি নেই ওটা চেক করার জন্য আপনি এখানে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্টে ক্লিক করে দেবেন। এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। এখানে আপনি আপনার ডিটেলস মানে আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার বাবার নাম দিয়ে সার্চ করতে পারবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন, মানে আপনার ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বার দিয়েও আপনি আপনার ভোটার লিস্টে মানে ড্রাফট লিস্টে নাম আছে কি নেই ওটা দেখতে পাবেন। যদি আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেখতে চান তাহলে আপনি ফার্স্ট অপশন চুজ করবেন। আর যদি আপনি আপনার ডিটেলস দিয়ে দেখতে চান তাহলে আপনি এখানে সেকেন্ড অপশনটা চুজ করবেন। এখান থেকে আপনি আপনার স্টেট চুজ করে নেবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি আপনার নাম দেবেন। এখানে আপনি আপনার বাবা মানে রিলেটিভের নাম দেবেন। এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এখান থেকে আপনি আপনার ইয়েস সিলেক্ট করে নেবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি আপনার জেন্ডার চুজ করবেন। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। অ্যাসেম্বলি চুজ করবেন। তারপর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন। যদি আপনি ক্যাপচার বুঝতে না পারবেন তাহলে আপনি এখানে রিপ্লেসে ক্লিক করে ক্যাপচারটি রিপ্লেস করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, আপনি এখানে সার্চে ক্লিক করবেন। আপনার যদি ড্রাফট লিস্টে নাম আছে তো আপনাকে এখানে দেখিয়ে দেবে। আর যদি আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ড্রাফট লিস্টে নাম আছে কি নেই ওটা দেখতে চান তাহলে আপনি হালকা স্ক্রল করে উপর দিকে চলে আসবেন। আসার পর এখানে এটাই চুজ করবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনি আপনার স্টেট চুজ করে নেবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। আপনার ভোটার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। তারপর এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইলে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটি এখানে ইনপুট করবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে সার্চে ক্লিক করবেন। তো আপনার যদি ড্রাফট লিস্টে নাম থাকে তো আপনাকে এখানে আপনার পুরো ডিটেলস দেখিয়ে দেবে। আর যদি আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনার লিস্টে নাম এসেছে কিনা ওটা দেখতে চান তাহলে আপনি হালকা স্ক্রল করে উপর দিকে চলে আসবেন। এখানে আপনি সার্চ বাই অ্যাপিকে ক্লিক করে দেবেন। হালকা স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন। আপনার কাছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে আসবে, তো আপনার যে ল্যাঙ্গুয়েজটি হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন। এখান থেকে স্টেট চুজ করবেন। এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন। এখানে সার্চে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে আপনার যদি ড্রাফট লিস্টে নাম থাকে তো আপনাকে পুরো ডিটেলস দেখিয়ে দেবে। যদি আপনাকে নো রেকর্ড ফাউন্ড দেখায় তো আপনার ড্রাফট লিস্টে নাম নেই। তো আপনি প্রথমে লিস্টটি ডাউনলোড করে নেবেন। লিস্টটি ডাউনলোড করার পর ওখানে দেখবেন আপনার ড্রাফট লিস্টে নামটি আছে কি নেই। যদি না থাকে তাহলে আপনাকে কি করতে হবে, তো আপনি কি করবেন, এই যে পোর্টালটি আছে এনভিএসপি পোর্টাল, এই পোর্টালের হোম পেজে চলে আসবেন। আসার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন ফিল ইনগ্রেশন ফর্মের অপশন আছে। তো প্রথমে আপনাকে চেক করতে হবে আপনি যে বিএলও কে ফর্মটি দিয়েছেন বিএলও আপনার ফর্মটি সাবমিট করেছে কিনা। তো ওটা চেক করার জন্য আপনি কি করবেন, এখানে ফার্স্ট অপশনটাই চুজ করে নেবেন। এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। যদি আপনার এই পোর্টালে আইডি বানানো থাকে তো আপনি কি করবেন, এখান থেকে লগ ইন করে নেবেন। যদি আইডি বানানো না থাকে তাহলে আপনি এখানে সিং অ্যাপে ক্লিক করে আপনার নাম দিয়ে আপনি আইডিটি বানিয়ে নেবেন। তো আমার আইডি আগে থেকে বানানো আছে, আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আবার আপনি ফিল ইনগ্রেশন ফর্মে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটি চুজ করে নেবেন। এখানে আপনি আপনার অ্যাপিক নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর যদি আপনার কাছে এরকম ইন্টারফেস আসে, ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিট, ইফ ইউ উইশ টু আপলোড দ্য ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট বিএলও।
এখানে আপনাকে বিএলওর মোবাইল নাম্বার দেখাবে, এখানে বিএলওর নামও দেখাবে। তো এটাকে ভালো করে দেখে আপনি আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি আপনার ফর্ম বিএলও সাবমিট করেনি, তো আপনাকে এখানে ফর্ম সাবমিট করার অপশন দেবে। তো আপনি অনলাইনের মাধ্যমে আপনার ফর্মটি আবার রিসাবমিট করবেন। ভুলবশত কারণে যদি বিএলও আপলোড না করে, তাহলে আপনি অনলাইনের মাধ্যমে ফর্মটি সাবমিট করে দেবেন। আর যদি আপনি অনলাইনের মাধ্যমে সাবমিট করার প্রসেসটি দেখতে চান, ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনি অনলাইনের মাধ্যমে আপনার এসআইআর এর ফর্ম সাবমিট করতে পারবেন। তো সাবমিট করে দেওয়ার পর আপনি কিছুদিন পরে আবার এখানে স্ট্যাটাস চেক করবেন। যদি আপনার এখানে দেখায় যে সাবমিট হয়ে গেছে, তো আপনার নিশ্চিন্ত আপনার ফাইনাল লিস্টে নাম চলে আসবে। আর যদি আপনার কোনো ডকুমেন্টসের প্রবলেম থাকে, আপনার 2002 সালের আপনার বাবার নাম বা দাদুর নাম 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকার কারণে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তো আপনি কিছু কিছু ডকুমেন্টস দেওয়া আছে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য, ওইগুলো ডকুমেন্টস নিয়ে আপনি আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন। বিএলও আপনার ফর্মটি সাবমিট করে দিলে আপনার আবার ফাইনাল লিস্টে নাম চলে আসবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।